অনেকেই ইদানিং কমেন্ট করতেছেন যে ভাই রিসোর্টের ভিসা কবে চালু হবে, ভাই রিসোর্টের ভিসা নিয়ে একটা ভিডিও মেক করেন। তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। দেখলে অন্তত একটু হলেও বুঝতে পারবেন যে আসলে রিসোর্টের ভিসাগুলা কিভাবে সেল হয়ে থাকে, রিসোর্টের ভিসাগুলা কেন আপনারা পাচ্ছেন না, রিসোর্টের ভিসাগুলা কারা উঠায়, কারা বিক্রি করে। সো প্রথমে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মালদ্বীপের নিত্য নতুন ভিডিও দেখতে। প্রতিনিয়ত আমি যে মালদ্বীপের ভিডিও মেক করি, যত আমি মালদ্বীপে রিসোর্টে জব করি, আর আমিও চেষ্টা করি যে আপনাদেরকে ভালো একটা ভিডিও দিতে। সো দেরি না করে চলেন স্টার্ট করি, যে মূলত কথায় চলে যাই। তো দেখেন রিসোর্টের ভিসাগুলা কিন্তু ভাই ফ্রিতে হয়ে থাকে। কেমন ফ্রিতে হয়ে থাকে? যারা কাজ জানে, এসির কাজ, তারপর হচ্ছে আপনার কারেন্টের কাজ, ইলেকট্রনিক্সের কাজ, তারপর হচ্ছে প্লাম্বারের কাজ, টেইলার বলেন, হোটেলের শেফ বলেন, কিচেন হেল্পার বলেন, তারপরে গার্ডেন সুপারভাইজার বলেন, বড় বড় পদের যেগুলো আছে না, ভ্যাকেন্সি গুলো আছে না, বা এই ভ্যাকেন্সিতে কিন্তু ইন্টারভিউ দিয়ে লোক আসে, বা এই পদে কিন্তু লোক আসে ইন্টারভিউ দিয়ে। যে জব মালদ্বীপসে গিয়ে দেখবেন যে জব মালদ্বীপসে এখানে স্ক্রিন সে দিয়ে দিচ্ছি, দেখেন এখানে কত জব আছে। যারা ভালো কাজ জানে বা যাদের ভালো ট্রেনার আছে তারা কিন্তু ফ্রিতে আসতেছে। ভাই বাংলাদেশি এক্সাম্পল বাদ দেন না, অন্যান্য দেশের লোক দেখেন প্রায় 80% লোক কিন্তু মালদ্বীপে ফ্রিতে আসে, একটি টাকাও লাগে না। জব মালদ্বীপ থেকে অ্যাপ্লাই করে আপনারা ওনারা রিসোর্টে চলে আসে ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না, ভিসার কোনো টাকা লাগে না। আমার 10 লাখ 15 লাখ টাকা কেন লাগে জানেন? আপনার কিছু ভাই ব্রাদার রিসোর্টে থাকে, ওনারা হয়তো এচআর ধরে ধরে এসে বলে ভাই আমার একটা ভাই আছে, আমার একটা বন্ধু আছে, এই কথা বললা একটা ভিসা, দুইটা ভিসা পায়, পাইয়া 10 লাখ 15 লাখ টাকা বিক্রি করে। কারণ উনি তো জানে যে এই রিসোর্টের বেতন, বেসিক বেতন $500 $600, আমার 50,000 টাকা যদি বেসিক বেতন হয়, তাহলে সার্ভিস নেওয়া তো প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা হয়ে যায়, 1 লাখ টাকা হয়ে যায় গিয়া। তাহলে মনে করেন যে উনি বিশালা বিক্রি করে ফেলে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা বিক্রি করে ফেলে। কারণ ওই যে চিন্তা করে যে বাংলার 1.5 লাখ টাকা এই রিসোর্টে বেসিক বেতন বা সবকিছু মিলে সার্ভিস টার্ভিস বেসিক বেতন নিয়ে আসে 1.5 লাখ টাকা, তো ভিসাটা বিক্রি করে 15 লাখ টাকা, তো একটা দুইটা হেরে ধরে কিন্তু ভিসা পায়। এই যে মূলত যে মনে করে যদি নতুন রিসোর্ট হয়ে থাকে তাহলে কিন্তু কিছু লোক বেশি প্রয়োজন হয়। আর যদি পুরাতন রিসোর্ট হয়, এক্সাম্পল দেখেন আমার সাথে যদি 5 জন চাকরি করে, 5 জন যদি এখানে কর্মরত আছে, 5 জনের থেকে একজন গেলে না একটা ভিসা উঠতো, তো এই ভিসাটা আরেকজনে পাইতো, নাইলে এজেন্সির মারফতে যাইবো, নাইলে অনলাইনের মাধ্যমে আসবো। তো এই ভিসাগুলো আপনি কিভাবে পাইবেন? তো এটাই বলেন ভাই, যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে ওনাদের মাধ্যমে হয়ে থাকবে, আর যদি ভালো এজেন্সি থাকে ওনারা যদি পায়, বা অনেক রিসোর্ট আছে আপনার মনে করেন যে এজেন্সিতে দেওয়া দেয় যে আমার 5টা লোক লাগবে, 3টা লোক লাগবে এই পদে, এই গার্ডেন বা ধরেন মনে যে স্টোর বলেন বা কিচেন হেল্পার বলেন, এই ধরনের লোক লাগবে। তো ওনারা হয়তো কিছু টাকা বিক্রি করে, ওনারা আবার কিছু টাকা লাভ করে, বাংলাদেশিরা কিছু টাকা লাভ করে, এইভাবে কিন্তু রিসোর্টের ভিসাগুলা সেল হয়ে থাকে। আর না হলে 80%ই কিন্তু ভিসা কিন্তু ফ্রিতে দিয়ে থাকে ওনারা, রিসোর্টের কোম্পানি যারা ওনারা ফ্রিতে দিয়ে থাকে, ওনারা কোনো টাকা পয়সা নেন না, জব মালদ্বীপ থেকে কিন্তু আসে। সবাই জব মালদ্বীপ থেকে বেশিরভাগ 80% লোকে আসে। আর আমরা বাংলাদেশিরাই শুধু কিন্তু টাকা দিয়ে রিসোর্টে আসি। আর অনেকে যেটা বলতেছেন ভাই রিসোর্টের ভিসাগুলো কবে চালু হবে, দেখেন ভাই যদি সকল ধরনের ভিসা চালু হয় রিসোর্টের ভিসাগুলো চালু হবে। যদি রিসোর্টের লোক প্রয়োজন হয় তাহলেই কিন্তু এজেন্সির কাছে ওনারা আবেদন করবে যে আমার একটা তোটা লোক লাগবে, তারপরে কিন্তু আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে মালদ্বীপে তারা কিন্তু রিসোর্টের ভিসাগুলা পাইবো। আর যদি রিসোর্টে কোনো লোকের প্রয়োজন না হয় তাহলে ওনারা কিভাবে পাইবো রিসোর্টের ভিসাগুলা? তো এই জন্য আমি বলি যে সবাইকে বলি যারা মালদ্বীপে যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, আপনারা চেষ্টা করবেন যে অনলাইনের মাধ্যমে আসতে। অনলাইনের মাধ্যমে আসলে আপনার হয়তো টাকা লাগবে না, বা টিকিটও অনেক কোম্পানি ফ্রি দিয়ে থাকেন। আর অনেক কোম্পানি হয়তো টিকিট দেয় না, শুধু ভিসাটাই ফ্রি দেয় জব মালদ্বীপসে গেলে। সো আমার কথা হলো ভাই আপনারা চেষ্টা করবেন যে ফ্রিতে আসার জন্য। জব মালদ্বীপে যত জব অনেক আছে, আপনারা চেষ্টা করবেন ফ্রিতে আসার জন্য। আর যারা যে হ্যাঁ ভাই আমি তো কোনো কাজ জানি না, বা আমি গার্ডেনের কাজে আসবো, ভাই দালালে 8 লাখ 9 লাখ টাকা চায়, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আর রিসোর্টের ভিসা গুলো যদি আপনি পান 8-9 লাখ টাকা দিয়ে, যদি ভালো রিসোর্ট হয় তাহলে আইসেন। আর যদি ভালো রিসোর্ট না হয় তাহলে 8-9 লাখ টাকা নষ্ট করে আইসেন না, নর্মালি ভাবে আইসেন যদি আপনার আসার ইচ্ছে হয়। যেহেতু মালদ্বীপের পরিস্থিতি তেমন একটা ভালো নয়, যত ফ্রি ভিসার লোক কিন্তু ওনারা ধরতেছে। আবার বিভিন্ন দোকানে আমরা দেখতেছি চেক দিতেছে, বিভিন্ন ছোট ছোট ক্যাফে, ওইগুলা কিন্তু যদি ওই দোকানের মালিকারা যদি উনি না হয়ে থাকেন, ওনারা কিন্তু বাংলাদেশে রিটার্ন বাংলাদেশ পাঠাচ্ছে, আবার কিছু কিছু ছেড়েও দিচ্ছে, আবার কিছু মালিক গিয়া ছোটায় আনতেছে যারা মনে করেন যে ফ্রি ভিসার লোক আর কি। তো বেশিরভাগ লোক মনে করেন যে বাংলাদেশে পাঠাই দিচ্ছে।
সো আমার কথা হলো ভাই, আপনারা যারা মানে মনে করতেছেন যে রিসোর্টের বিষয়গুলা বন্ধ 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 কবে চালু হইব, তাদের জন্য আজকে এই ভিডিওটা ছিল। আরো ভিডিও সামনে আসতেছে, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে। আর রিসোর্টের ভিসার কোনো ডেট নাই, অন্যান্য কোনো ভিসার কোনো ডেট নাই যে অমুক তারিখ থেকে খুলে দিব, বা আপনারা কেউ আশায় থাকবেন না। যদি ভিসা খুলে ইনশাল্লাহ আমরা ভিডিও দেবো। ভালো থাকেন, আরো সামনে আরো ভিডিও আসতেছে, আপনারা কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও মেক করতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেশের প্রতি একটু খেয়াল রাখেন। আর যারা আমার যে ছাত্র ভাইয়েরা আছেন, যে ছাত্র ভাইয়াদের কিন্তু এখন কিন্তু বদনাম হচ্ছে, অন্যান্যরা ধ্বংস করছে বাংলাদেশ, নাম পড়তেছে ছাত্র ভাইয়েরা। আর আমার প্রবাসী ভাইয়েরা ছাত্র ভাইয়াদেরকে বলবো যে আপনারা একটু দেখবেন যে কারা এই ধরনের ঘটনাগুলা ঘটায়। যেহেতু আপনারা বাংলাদেশে দেশ স্বাধীন করেছেন, বা অন্যান্যরা কিন্তু এখন অনেক ক্ষয়ক্ষতি করছে, এই যে আগুন জ্বালিয়ে দিচ্ছে, অনেকের ঘর বাড়ি পুড়ে ফেলতেছে, বা এইগুলা একটু দেখবেন। এগুলা তো মনে করেন যে আমাদেরই সম্পদ, আমাদেরই দেশ। এই যে সরকার, নতুন একটা সরকার আসলে ওনারা কি করবে, আমাদের টাকাগুলা দিয়েই কিন্তু এগুলা করবে আর করব। তো সবাই চেষ্টা করবেন যে, আর আমার সকল প্রবাসী ভাইদেরকে বলতেছি সবাই চেষ্টা করবেন যে বেশি বেশি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে ইনশাল্লাহ আমাদের সোনার বাংলা করতে আবার বেশি সময় লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট দিবেন।